অসীম সরকার যে কথাটি বলেছেন এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ কথাটি একদমই সমর্থনযোগ্য নয়। প্রথমত যে কথাটি উনি বলেছেন যে এ কোরআনে মাজিদ বদরের যুদ্ধে পুড়ে গেছে এবং এটা সেই কোরআন নয় যে কোরআন আসমান থেকে অবতীর্ণ হয়েছে। আমি বলবো যে অসীম সরকার যে কথাটি বলেছেন এই কথাটি সম্পূর্ণ ভুল কথা এবং এই কথার উপরে তার কাছে কোনো প্রমাণ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব। সুতরাং মুসলিম উম্মতের এই যে একটা বিশাল বড় একটা নিয়ামত আল কোরআনুল করিম, এই আল কোরআনুল করিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনে মাজিদ অক্ষত থাকবে এবং অক্ষুণ্ণ থাকবে। কোরআনে মাজিদের একটা জবর, একটা জের, একটা নোক্তা কেউ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারেনি, পারবে না। আর কোরআনে মাজিদ কেউ পুড়িয়ে শেষ করতে পারবে না, পারেনি আর পারবেও না। কোরআনে মাজিদ অক্ষত আছে। যে কোরআন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, বদরের যুদ্ধে পড়ে যায়নি, অন্য কোনো সময়ে সেটার মধ্যে কোনো বিকৃতি সাধন হয়নি। এটাই হচ্ছে কোরআনে মাজিদ এবং অন্যান্য আসমানি কিতাবের মধ্যে পার্থক্য, যে অন্যান্য আসমানি কিতাব যেগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলো বিকৃত হয়ে গেছে এবং সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি ছিল। কিন্তু এই আল কোরআনুল করিম যে আসমানি কিতাব, এটা আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এই কোরআনে মাজিদ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এবং অক্ষুণ্ণ থাকবে। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস এবং এটাই হচ্ছে বাস্তব সত্য। অসীম সরকারের কথা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ভুল কথা এবং সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা। আর দ্বিতীয় কথা যেটা উনি বলেছেন যে ২৭ জন শয়তান মিলে এই কোরআনে কারীমকে লিখেছে, এটা সম্পূর্ণ ভুল কথা এবং খুবই এই কথা মারাত্মক কথা এবং বিষাক্ত কথা। এই ধরনের কথা বলা মানে হচ্ছে কোটি কোটি যে মুসলিম জনতা রয়েছেন, কোটি কোটি মুসলিম মানুষ রয়েছেন বিশ্বের বুকে, তাদের একটা ধর্মীয় সহানুভূতির মধ্যে ঠেস পৌঁছানোমূলক কথা। এই কথা মোটেই সমর্থনযোগ্য নয় এবং এটা সম্পূর্ণ উনি ভুল কথা বলছেন। তো যে কোরআনে মাজিদ যে সংরক্ষিত হয়েছে এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি অনুযায়ী। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে মাজিদ আমাদের কাছে যেরকমভাবে কোরআনে মাজিদ রয়েছে, সম্পূর্ণ এই কোরআন লিপিবদ্ধ আকারে ছিল না। কারোর কাছে কিছুটা মুখস্থ ছিল, কারোর কাছে কিছুটা মুখস্থ ছিল, কোনো কোরআনে মাজিদের কিছুটা অংশ হয়তো কোনো কোথাও লেখা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেগুলোকে সংকলন করা হয়েছে, একত্রিত করা হয়েছে। তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরও একবার সুন্দরভাবে সেটাকে সংকলন করা হয়েছে এবং সেই কোরআনে মাজিদ আমাদের কাছে এখনও পর্যন্ত রয়েছে। তো সুতরাং এই যে কথাটা যে ২৭ জন মিলে এই ২৭ জন শয়তান মিলে কোরআনটা লিখেছে, এই ধরনের কথা খুবই আপনার দুঃখজনক কথা, খুবই অন্তরে ব্যথা পাই আমরা। এই কথাটাও হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল কথা। কারণ হচ্ছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কোরআনে মাজিদের মধ্যে কোথাও এই ধরনের কথা নেই যে হিন্দুদেরকে যেখানেও পাবে সেখানে কতল করো, সেখানে হত্যা করো, এই ধরনের কোনো কথা নেই। কারণ হচ্ছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম দহশতগর্দের ধর্ম নয়, সন্ত্রাসবাদের ধর্ম নয়। সন্ত্রাসের শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম হচ্ছে রিলিজিয়ান অফ পিস, শান্তির ধর্ম এবং শান্তির বার্তা দেয়। হ্যাঁ, অবশ্যই যুদ্ধ বিগ্রহের কথা ইসলামের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, কিন্তু সেটা এই মর্মে নয় যে হিন্দুদেরকে বা অমুসলিমদেরকে যেখানেই পাবে সেখানেই ধরে হত্যা করবে, এই ধরনের কোনো কথা নেই। কারণ হচ্ছে ইসলামের উপরে, মুসলমানদের উপরে যখন অ্যাটাক হবে, যখন তাদের উপর আক্রমণ হবে, তখনও কিন্তু মুসলমানরা কিন্তু বসে থাকবে না। তখন তাদেরকে প্রতিহত করতে হবে, দমন করতে হবে, শত্রুপক্ষের সঙ্গে মোকাবিলা তাদেরকে করতে হবে। সেখানে শত্রুপক্ষের সঙ্গে যখন মোকাবিলা হবে, যুদ্ধ হবে, তখন তো সেখানে ধরেন তারাও যেরকমভাবে মারবে, আমরাও সেরকমভাবে মারবো। এরই নাম হচ্ছে জেহাদ আর এর নাম হচ্ছে যুদ্ধ। তো সুতরাং সে যুদ্ধের ময়দানে কোনো অমুসলিমকে মারা, এটা তো সেটা সন্ত্রাস নয়। সন্ত্রাস হচ্ছে যারা সন্ত্রাসবাদী, সন্ত্রাসের শিক্ষা দেয় তারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তারা হচ্ছে সন্ত্রাসবাদী। ইসলাম কখনোই সন্ত্রাসবাদের ধর্ম নয়, আর ইসলাম সন্ত্রাসকে মোটেই সমর্থন করে না। অসীম সরকারের কথা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা এবং এটা হচ্ছে কোটি কোটি মুসলিম জনতার একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করামূলক কথা। তো এই ধরনের কথাকে মোটেই সমর্থন করা যায় না।